আমার 30% ভুঁইয়ের পেঁয়াজ কাটি ফেলাইছে। আপনার কাছে আমার অনুরোধ, আপনারা আমার এই পেঁয়াজের ক্ষতিপূরণ দেবেন। আমি এটার বিচার চাই, আপনারা বিচার করবেন। আমার খুব কষ্টের জিনিস। নীরবতার বুক চিরে যে কষ্ট নেমে আসে তার কোনো শব্দ হয় না, শুধু ভারী হয়ে বসে থাকে চোখের ভেতর, বুকের গভীরে। ঠিক তেমনই এক ভোরে স্তব্ধ হয়ে গিয়েছিল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামের একটি পেঁয়াজ ক্ষেত। যে ফসলকে সন্তানের মতন করে মানুষ করেছিলেন বাবুল মোল্লা আর মমিন মোল্লা, যে ফসলের প্রতিটি পাতায় লেগেছিল তাদের ঘাম, দুশ্চিন্তা আর বেঁচে থাকার আশা, সেই ফসলেই রাতের আধারে ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে নিথর করে দেওয়া হয়েছে। মানুষ নামের কিছু অমানুষ এক রাতেই কেটে দিয়েছে সবুজ স্বপ্নগুলো। ভোরের আলো ফুটতেই জমিতে এসে থমকে দাঁড়ান বাবুল মোল্লা ও মমিন মোল্লা। সামনে যা দেখেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। চারিদিকে ছড়িয়ে আছে কাটা পেঁয়াজ গাছ, সবুজ দেহগুলো যেন রক্তহীন লাশ হয়ে মাটিতে পড়ে আছে। তারা কথাও বলেন না, কাঁদেনও না, নীরবে বসে শেষবারের মতো তাকিয়ে থাকেন নিজেদের ফসলের দিকে। তারপর ধীরে ধীরে কুড়িয়ে নিতে থাকেন কেটে ফেলা গাছগুলো। দৃশ্যটা এমন যেন কোনো দুর্ঘটনায় সন্তানের ছিন্ন ভিন্ন দেহ কুড়িয়ে নিচ্ছেন অসহায় বাবা। নিজেদের কোনো জমি নেই তাদের। 60% জমি লিজ নিয়ে এই মৌসুমে হালি পেঁয়াজ আবাদ করেছিলেন তারা। এই ক্ষেতটাই ছিল তাদের শেষ ভরসা। হিসাব কষেছিলেন দুইজন মিলে অন্তত 50 মণ পেঁয়াজ পাবেন। সেই পেঁয়াজ বিক্রয় করে চলবে সংসার, শোধ হবে পুরনো দেনা। কিন্তু সেই স্বপ্ন আর কোনো দিন বাস্তবায়ন হবে না। মঙ্গলবার সকালেও তারা এই ক্ষেতেই কাজ করেছিলেন। পেঁয়াজ গাছগুলো তখনও ছিল সবুজ, সতেজ, প্রাণে ভরা। মনে হয়েছিল আর একটু পরেই ফল আসবে কষ্টের। অথচ মাত্র একটি রাতেই সব শেষ। 18 ফেব্রুয়ারি সকালে এসে তারা দেখেন স্বপ্নের জায়গা এখন শুধু ধ্বংসস্তূপ। ফসল হারিয়ে বাকরুদ্ধ মমিন মোল্লার স্ত্রী তানিয়া খাতুন। চোখের কোণে জমে থাকা পানি আর কণ্ঠে চাপা কান্না। কথা বলতে গিয়ে বারবার ভেঙে পড়ছেন তিনি। কি হয়েছে, আমার 35% ভুঁই, তার ভিতরে 30% ভুঁইয়ের পেঁয়াজ কাটি ফেলাইছে। আমার খুব কষ্টের জিনিস। আমার দুইটা ছেলে, আমার স্বামী পাট করে দিয়ে খায়, জোন দিয়ে খায়। কত কষ্ট করে মানুষের কাছে এই কষ্ট করে জোন করে দিয়ে নিয়ে আসে, এই খেত করছে। আমার 30% ভুঁইয়ের পেঁয়াজ কাটি ফেলাইছে। আপনার কাছে আমার অনুরোধ, আপনারা আমার এই পেঁয়াজের ক্ষতিপূরণ দেবেন। আমি এটার বিচার চাই, আপনারা বিচার করবেন। আমার খুব কষ্টের জিনিস। আমি জানি না কে কে এই কাজটা করছে। রাতের অন্ধকারে আমার এই পেঁয়াজ গুলা কাটি দিয়ে গেছে। আপনার কাছে আমি বিচার চাই, আপনারা আমার এই পেঁয়াজের বিচার করে দেবেন। আমার স্বামী পাঁচ বইয়ের দেখে কত কষ্টের জিনিস, আপনারা তো সবাই দেখতেছেন। আনুমানিক 2 লক্ষ টাকার জিনিস আমার নষ্ট করে দিয়েছে, কারা জানো। এখন এখানে 25% জমি, ওইখানে 35% জমি। তাতে আমার 30% জমি মতন পেঁয়াজ কাটায় ফেলানি হয়েছে। কে কে কারা কাটেছে আমি দেখি নাই। হুমকি দেওয়ার পরে যারা হুমকি দিয়েছিল তারাই কাটেছে, না কে কাটেছে আমি জানিনি। এখন এখানে 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার এই 35% ভুঁই পেঁয়াজ কাটি ফেলছে, কারা কাটেছে এর এটা বিচার চাই। আমার 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আরো এর ভিতরে টাকা পাতাম, যদি পিস না কাটতে তাহলে 4-5 লাখ টাকা বিক্রি করা পারতাম, বেচতে পারতাম। এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছেন এলাকার অন্যান্য কৃষকেরাও। সকালে এসে দেখি যে পিঞ্চ কেটে এইরকম রাখছে, তাতে প্রায় 2 লক্ষ টাকার মতো ক্ষতি করেছে। 30% জমি প্রায় পিঞ্চ কেটে ফেলেছে। এই বেশি টাকা কম না। এর আমরা সুষ্ঠু একটা তদন্ত এবং বিচার চাই। খালেক যে আমার চাচা বাবুল মোল্লা, তার পেঁয়াজটা রাতের অন্ধকারে কেটে ফেলেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এই পেঁয়াজ খেতে শুধু ফসল নষ্ট হয়নি, নষ্ট হয়েছে 2টি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। ভেঙে পড়েছেন মানুষের পরিশ্রমের উপর বিশ্বাস। মাটির সাথে মিশে গেছে ঘাম, আর আকাশের দিকে তাকিয়ে রয়ে গেছে শুধু প্রশ্ন, এই অপরাধের বিচার কি কোনোদিন হবে?